আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আম্মু তৈরি করছে প্যানকেক। আর প্যানকেকটা অনেক বেশি পরিমাণে টেস্টি হয়েছিল। তো আম্মু কীভাবে প্যানকেকটা তৈরি করলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা একদম স্কিপ করা যাবে না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে আম্মু এখানে 2টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে, আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছে। আর তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছে। ডিমটা কিন্তু রুমের নর্মাল টেম্পারেচারে রাখতে হয়। আর দেখেন কতটা বেশি ফোম হয়েছে। তো এখানে আম্মু এখন দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ তেল। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এই যে আম্মু এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। এখন আম্মু এতে 2 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। আসলে ব্যাটারটা যত ভালো করে মিক্স করা হবে কেকটাও তত বেশি পরিমাণ টেস্টি হবে। আর এখানে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর ভালো করে মিক্স করতে হবে। আর এভরিওয়ান, কার কার কেক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার তো কেক খেতে অনেক ভালো লাগে। তো এখন আম্মু এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছে। তো দুধ দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এই কেক রেসিপিটা তো অনেক বেশি সোজা। তো এই যে এখন আম্মু এতে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিবে। ব্যাটারটা বেশি পাতলা হওয়া যাবে না, আবার বেশি ঘনও হওয়া যাবে না। তো এই যে এখন আম্মু অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে আর মিক্স করে নিচ্ছে। আর এখন আম্মু এতে দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেলে 1 চামচ বেকিং পাউডারের সাথে একটু কুসুম গরম পানি মিক্স করে দিয়ে দিচ্ছে। এই যে, আর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে। তারপরে আম্মু এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছে। লেবুর রসটা ইউজ করার কারণ হলো যাতে ডিমের গন্ধটা বোঝা না যায়। তো এই যে লেবুর রসটা দিয়ে মিক্স করে নিচ্ছে। আর এই যে দেখেন ব্যাটারটার ঘনত্বটা কেমন হবে। তো এখন আম্মু চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিয়েছে। আর এখানে অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে এটাকে ভালো করে ফ্রাই প্যানের চারদিকে লাগিয়ে দিবে। এখানে একবার তেল ইউজ করলেই হয়ে যায়। এই যে এখন আম্মু ব্যাটারটা দিয়ে দিচ্ছে। ব্যাটারটা ফ্রাই প্যানের মাঝখানে দিলে চারদিক দিয়ে ভালো করে ছড়িয়ে যায়। বেশি কিছু করা লাগে না। আর এই যে দেখুন, আর এখানে কেকটা রান্না করার সময় চুলোটা একেবারে লো হিটে রাখতে হবে। তো এই যে একটা সাইড হয়ে গেলে কেকটাকে উল্টে দিতে হবে। এই দেখেন কেকটা কত বেশি পরিমাণে ফুলেছে। আর এক একটা কেক তৈরি হতে মাত্র 5 মিনিট সময় লাগে। কেকটা যখন ফুলে যাবে তখন আরেকটা সাইডে উল্টে দেবেন। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে টিস্যু দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে দিতে হবে। দেখেন 2টা ডিমে কতগুলো কেক হয়েছে, একদম চকলেট কেকের মতো লাগছিল। আর এটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আর দেখেন এই কেকটা কত বেশি পরিমাণে সফট হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।